আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি খুবই ভালো। সো ওয়েলকাম টু ইভি বাই বিহাইন্ড দ্য সিন যমুনা ফিউচার পার্ক থেকে ফ্রি ফুড খাওয়া, যে ভিডিওটা অলরেডি তোমরা দেখে ফেলছো। আর হ্যাঁ, এটাই সেই ভিডিওর বিহাইন্ড দ্য সিন। তো চলো আজকে তোমাদেরকে ভিডিওর পিছনের গল্প দেখাই যে আমরা কিভাবে কি করি। তো আমরা এখন মূলত যাচ্ছি যমুনা ফিউচার পার্কে আমাদের সেই ভিডিওটা শুট করার জন্য, যেটা অলরেডি তোমরা দেখে ফেলছো। তো একটা রিক্সা নিয়ে ফেললাম, এই রিক্সা দিয়ে যাব শনির আকরা। সকাল সকাল ঘুম থেকে উঠি পড়লাম, উঠি পড়ি চলে গেলাম ডাইরেক্ট শনির আকরা। ওইখান থেকে আবার বাস নিয়ে যেতে হবে যমুনা ফিউচার পার্কের সামনে। তো এইখানে আমরা দুই ভাই মিলে ডিসকাস করতেছিলাম যে ভিডিওতে কি কি করব, কি কি টাস্ক রাখা যায় সেই বিষয়। এর মাঝখানে আবার আমরা 1 নম্বর করার জন্য একটি শপিং মলে ঢুকেছিলাম, সেখান থেকে 1 নম্বর সেরে লিফট দিয়ে আবার নিচে নেমে যাচ্ছি। আর এমন একটা বং করতেছি যে জীবনে মনে হয় লিফটে উঠিই নেই, এটাই জীবন। আই লাভ ইউ। তো এখন আমরা আছি চট্টগ্রাম হাইওয়েতে। তো আমরা মূলত এখানে ঘুরে ঘুরে দেখতেছি কোন বাস দিয়ে যাব, কোনটা দিয়ে গেলে সুবিধা বেশি হবে। দেখো ঢাকায় কিন্তু লোকাল বাসের অভাব নাই, কিন্তু সব লোকাল বাসের সার্ভিস আবার ভালো হয় না। এই জন্য আমরা আর কি ওয়েট করতেছিলাম ভালো একটা বাস দিয়ে যাওয়ার জন্য। আর বাস মানুষের তো মনে হয় যে বাস বেশি, কিন্তু আজকে আমরা লোকাল বাস দিয়ে যাব না, আমরা আজকে একটা এসি বাস দিয়ে যাব, যেটা হইতেছে এই যে সামনে দেখতে পাইতেছো ইকবাল। তো এই ইকবাল দিয়ে যাব, কারণ এই বাসটা কাউন্টার ছাড়া কোথাও থামে না, তো তাড়াতাড়ি যাওয়া যাবে। আর ভিতরে ধুলাবালিও যায় না, তো আমরা একটু ফ্রেশ থাকবো। কিন্তু এই বাসের একটা বিষয় হইতেছে, এই বাসে সিট পাওয়াটা অনেক মুশকিল, কারণ গাড়ি আগে থেকে ভইরা চলে আসে। কিন্তু ব্যাপার না, যেহেতু যাইতে হবে তো দাঁড়ায়া হইলেও যাইতে হবে। তো আমরা বাস থেকে নেমে পড়ছি, কিন্তু পিছনে দেখতে পাইতেছে অনেক জ্যাম। তো আমরা একটু পিছনের দিকে নামছি, কারণ জ্যামের কারণে আর কি আটকে ছিলাম। তো ভাবলাম হাইটে যাই, সামনেই যমুনা ফিউচার পার্ক। আর এই যে দেখো, মানে কালভার্ট ফুটপাথের উপর দিয়া বাইক আলারা কি সুন্দর যাইতেছে, এর একটার মধ্যে যদি পরে। আর এই যে গাইজ, আমার নতুন প্লেনটা কেমন হয়েছে বইলো তো, নতুন লঞ্চ করছি, ঠিক আছে? কেউ যাইতে চাইলে কমেন্টে বইলো। তো চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে। এটা হলো যমুনা ফিউচার পার্কের গেট। আর এই রাইড গুলা কি আদৌ চলে? আর আরো একটা কথা গাইজ, লাইফে ফার্স্ট টাইম কিন্তু যমুনা ফিউচার পার্কে আসছি, এর আগে কখনো আসা হয় নাই। তবে এতটুকু জানি যে এটা এশিয়া মহাদেশের মধ্যে নাকি সবথেকে বড় শপিং মল। কিন্তু আমরা তো ঘুরতে আসি না, আমরা আমাদের কাজে আসছি, আমাদের ভিডিওর কারণে আসছি। চলো ভিতরে ঢুকা যাক। ভিতরে ঢুকার পর দেখি দোকান আর দোকান, মানে এক এক ব্র্যান্ডের দোকান সব। আমি তো দেখে খুব অবাকের ঠেলায় কি বলবো নিজেই বুঝতে পারতেছিলাম না। এইখানে আমরা দুই ভাই দোকান টোকান নিয়ে কথা বলতেছিলাম যে ওইটা কোন ব্র্যান্ড, ওইটা কোন ব্র্যান্ড, কোনটার মধ্যে ঢুকা যায়, কোনটার মধ্যে ফ্রি চাওয়া যায়, সেই বিষয়। এইখানে যে ভাইয়া ভাবিরা দাঁড়ায় রইছে, পাশে একটা হরিণ, তার পাশে আরেকটা আপু, তার পাশে 2টা শিশু, তার পাশে আরেকটা ভাইয়া থাকে, এটার না বলি। তো এইখানে আমরা শুটের জন্য মাইক্রোফোন সেট করতেছিলাম, কারণ আমরা এক্সট্রা মাইক্রোফোন ইউজ করি। তো ওইটা আমরা চেক করতেছিলাম যে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। তো সব ওকে করার পর আমরা শুটে নেমে পড়লাম। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে এক্সপেরিয়েন্স সত্যি আমার অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেল বলে আমি আপনাদের সারপ্রাইজটি নষ্ট করতে যাচ্ছি না। বিশেষ করুন এটি হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হয়ে থাকেন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম। মোস্ট বেটই দিচ্ছে খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে নগদ, রকেট, বিকাশ এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সার্ভিস। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পেন। ডোন্ট মিস দ্য অফার। এখন যেই জায়গায় বসে আছি সেটা তোমরা অলরেডি ভিডিওতে দেখছো, এটাই প্রথম সেই স্টলটা ছিল যেখান থেকে ফ্রিতে খাবার নেওয়া হয়েছে। আর ভাই সত্যি বলতে যমুনা ফিউচার পার্কের যে ডিজাইনটা, ওটা ভালোই লাগছে। সাইড দিয়ে যে এক্সেলেটর গুলা দিছে না ভাই, ওটার সময় না ভয় করে নিচের দিকে তাকাইলে। তো আমাদের শুট শুট চলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আমি শুট করি। আজকে তোমাদেরকে দেখায় দিলাম যে আসলে কিভাবে শুট করা হয়। অলওয়েজ আমার হাতে ক্যামেরা থাকে। তো এইখানে আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে আমরা যেই সাইডে আসছি ভিডিওটা করতে, এই সাইডে দোকানে তো কম কেন। তো আমি রিফাতকে বললাম যে মনে হয় আমরা ভুল সাইডে আসছি, আমরা অপর সাইডে গেলে মনে হয় আরো বেশি দোকান পাইতাম। আর সত্যি বলতে যমুনা ফিউচার পার্কে যেহেতু প্রথমবার আসছি, এই জন্য জানি না কোন সাইডে কি আছে না আছে। তো যাই হোক, ঘুরে ফিরে আশপাশটা দেখতেছিলাম যে কেমনে কি করা যায়। তার পাশাপাশি শুটটাও করতেছিলাম, কারণ সব দিকে খেয়াল রাখতে হইতেছিল। তো যাই হোক, আমাদের শুট কমপ্লিট করার পর আমরা আবার বাসায় ব্যাক করতেছি। এন্ড আমাদের শুট কমপ্লিট করতে করতে প্রায় 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। এখানে আবার রিফাত ক্যামেরাটা নিয়ে কিছু ফটো ক্লিক করার ধান্দায় ছিল, কারণ ওর কাছে ওই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, ওই গাছটা, লাইটালা গাছটা। গেস হোয়াট, রিফাতে কোনো ছবি তুলে নেই, ছবি তুলছি আমি। ওয়াও, এটাই জীবন। তো যাই হোক, শুট কমপ্লিট করার পর এখন আমরা বাসায় ব্যাক করতেছি। ওভারঅল শুটটা ভালোই ছিল, মাঝখান দিয়ে একটু বোরিং লাগিয়ে গেছিল, বাট তারপর আবার শুরু করি ফুল এনার্জি নিয়ে। কারণ ভিডিও করার সময় আসলে এনার্জি কম থাকলে মুড হয় না যে
ভালোভাবে কিছু করি। তো আমরা আবার সেই ইকবাল পরিবহন দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর দেখো সূর্যটা কি সুন্দর, তখন সময় ছিল 4:30 বা 5টা। তো বুঝতে পারতেছো অনেক সময় লেগে গেছিল, আমরা সকাল 10টা বাজে বের হয়েছিলাম। তা আমাদের একটা শুট করতে পুরো সারাদিনও লেগে যায়, এমন অনেক সময় রাতও হয়ে যায়। ওইখানে রিফাত ঘুমাইতেছে আর আমি বয়া বয়া 2-3টা ক্লিপ নিতেছিলাম। সিরিয়াসলি ভাই আমারও ঘুম পাইতেছিল, বাট আমি ওর লোকে ফাইজলামি করতেছিলাম। তো যাই হোক গাইজ, আজকের ব্লগটা এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট কোনো বিহাইন্ড দ্য ব্লগে। তো সেই বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।